হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এই বার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ চলুন আপনাদের কিছু দেখিয়ে দিই। বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম কাজটা করার, যেহেতু উপায় ছিল না, সময়ের ভীষণ ঘাটতি ছিল, সেই কারণে কাজটাও করা হয়ে ওঠেনি। যেই মুহূর্তে কাজটা করা হলো সেই মুহূর্তেও কিন্তু শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো চলুন আজ দেখিয়ে দিই কী করেছি। এই ঘরটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোথায় রয়েছি। আসলে আমি রয়েছি আমাদের মুরগির ঘরটার সামনে। এই ঘরটার উল্টো দিকে, অর্থাৎ আমাদের বাড়ির পেছন দিকে ওদের জন্য যে ব্যবস্থাটা করা হয়েছিল সেটা কিন্তু শেয়ার করেছিলাম আপনাদের সাথেও। ওরা কিন্তু বেশ আছে ওখানে। আরও এখন নতুন কি করা হলো চলুন আজ সেটাই দেখাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে অঙ্কুশের জন্য আমরা যখন বেশ কিছু কোয়েলের বাচ্চা প্রথম আনিয়েছিলাম, সাথে কিন্তু আনিয়েছিলাম বেশ কিছু মুরগির বাচ্চাও। যদিও মুরগির বাচ্চা আনার প্ল্যানটা কিন্তু ছিল আমার, অর্ণবের যে খুব বেশি মত ছিল সেটা নয়। আমি দেখুন এই মুহূর্তে চলে এসেছি আমাদের মুরগির ঘরটাতে। এই জানলাটা যখন দরজার আকারে ব্যবহার করার উপযোগী করে তোলা হয়েছিল সেটা তো শেয়ার করেছিলাম। একটা জিনিস কিন্তু দেখানো হয়নি আপনাদের, চলুন আজ সেটাই দেখাই। এদেরকে দেখছেন, প্রথম কিন্তু এদের আমরা এনেছিলাম বীরনগর হাট থেকে। তখন কিন্তু ওরা বেশ অনেকটাই ছোট ছিল। এখন দেখুন কত বড় হয়ে গেছে ওরা। আর এখানে জানেন তো ছাড়ার পর থেকে ওরা বেশ সুন্দর রয়েছে। এবার এদেরকে দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ছোট্ট ছোট্ট তুলোর বলের মতো মুরগির বাচ্চাগুলোকে। দেখুন দেখতে দেখতে মাসখানেকের মধ্যে ওরাও কত বড় হয়ে উঠেছে। আর এখন দেখুন বেশ বড় মুরগির আকারে কিন্তু ধারণ করে নিয়েছে। যদিও এখনো আকারে অনেকটাই ছোট, এখনো অনেকটা বড় হবে। কিন্তু অনব ছেড়ে দিয়েছে ওদেরকে আমাদের এই মুরগির ঘরটার মধ্যে। তার একটাই কারণ জানেন তো, এখানে রোদ হাওয়াটা খুব সুন্দরভাবে চলাফেরা করে। আর বেশ কয়েকদিন তো তার আগে থেকে বড় মুরগিগুলোকে ছাড়াই হয়েছে। এখানে ওরা কিন্তু দিব্যি ভালো আছে। চারপাশটা যেহেতু ঘেরা রয়েছে, খুব একটা সমস্যা হচ্ছে না। মাঝে মধ্যে বিড়াল কুকুর বাইরে থেকে একটু আধটু উপদ্রব করে, এটা ঠিক। আমি দেখুন এই জানলাটাকে বাইরে চলে এসেছি। আর এখানে এবার দেখিয়ে দিই প্রথমে আমাদের বড় মুরগিগুলোকে। দেখুন ওরা কিন্তু অনেক বড় হয়ে গেছে। যদিও এখনো ডিম দেওয়া শুরু করেনি এরা কেউই, কিন্তু বেশ ভালোই লাগছে ওদের দেখতে। আর সবচেয়ে ভালো কথা হলো ওরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে রয়েছে। এদেরকে যেহেতু দু একদিন আগেই সবে ছাড়া হয়েছে, এরা কিন্তু একটু আধটু ভয় পাচ্ছে এখনো। বিশেষ করে বড় যে মোরগটা দেখালাম সেই মোরগটা এবং মুরগিগুলোর মধ্যে দু একটা মুরগি এদের ওপর মাঝে মধ্যে একটু উপদ্রব তৈরি করছে। কি আর করার, এতদিন ধরে ওরা ছিল এখানে, হঠাৎ করে কেউ এলে একটু তো এরকম সমস্যা করবে। কয়েকদিন যেতে যেতেই আশা রাখছি সবটা ঠিক হয়ে যাবে। তো সময়ের অপেক্ষা এখন। আর দেখুন আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগছে। যখন খুব ছোট ছিল প্রায় একই রকমের কালার ছিল, বেশিরভাগই দেখে মনে হচ্ছিল সাদাই হবে, কিন্তু এখন দেখুন কত কালার চেঞ্জ হয়ে গেছে। আর ওদের কিন্তু বেশ লাগছে দেখতে। যেদিন অর্ণব এই কাজটা করেছিল সেদিনই চেষ্টা করছিলাম দেখিয়ে দিতে, কিন্তু এতটাই সন্ধে হয়ে গিয়েছিল সেটা কিন্তু একেবারেই দেখানো সম্ভব হয়নি। আজ দেখিয়ে দিলাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।
আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং AM বার্ডসের সাথে থাকবেন সকলে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে।